আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সময়সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হলে প্রধান উপদেষ্টা ১০ম বক্তা হিসেবে অধিবেশনে ভাষণ দেবেন। ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানে তার সরকারের দৃঢ় অঙ্গীকার, জুলাই গণহত্যার বিচার এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। আগামী রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। শাস্ত্রমতে এবার দেবীর আগমন হবে গজে এবং গমন করবেন দোলায়। আগামী ২রা অক্টোবর বিজয়ী দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী দুর্গোৎসবের। এদিকে এই উৎসবকে কেন্দ্র করে রংপুর সহ সারা দেশে চলছে শেষ সময় প্রস্তুতি। দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট জেলার পূজা মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এরই অংশ হিসেবে গতকাল পৌরসভার শ্রী শ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটির মন্দির প্রাঙ্গণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন র্যাব কর্মকর্তারা। পরিদর্শনকালে র্যাব ১৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকব। ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। এদিকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে গাইবান্ধা জুড়ে বইছে আনন্দের হাওয়া। মালাকাররা ব্যস্ত সময় পার করছেন প্রতিমার গায়ে তুলে শেষ আঁচড়ে। দেবী দুর্গা ও অন্যান্য প্রতিমায় রঙের পরশ পড়তেই যেন প্রাণ ফিরে পেয়েছে প্রতিমাগুলোতে। এবছর জেলার ৫৮২টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা আর আলোকসজ্জার প্রস্তুতি। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে এখন শুধু প্রতীক্ষা, ঢাকের বাজনা আর উলুধ্বনির মধ্য দিয়ে মহামায়ার আগমনী ঘোষণা শোনার। এছাড়া কুড়িগ্রামের উলিপুর উপজেলা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১১২টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। এবারে প্রতিটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুরে পিকআপ ইউটার্ন নিতে গিয়ে নগরীর দমদমা এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় মা ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। তাজহাট থানার ওসি শাহজাহান আলী জানান, আজ ভোরে বালুবাহী ট্রাকটির ধাক্কায় পিকআপের হেলপার আরিফ, পীরগাছা সাতদরগা এলাকার মোতলেব হোসেনের স্ত্রী শাহিনা ও ছেলে ওয়ালিদ স্বাধীন ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় গুরুতর আহত পিকআপের চালককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের কালাই উপজেলায় একটি সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। এর জন্য ব্যয় করা হচ্ছে ১,৫৮,০০,০০০-এর বেশি টাকা। প্রকল্পের আওতায় উপজেলার দুধাইল থেকে আকলাপাড়া সড়কের ১.৫ কিলোমিটার অংশ প্রশস্ত পাকা করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে প্রকল্পের ৪৫% কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ৪,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ২,১০০ হেক্টরে হাইব্রিড, ১,২০০ হেক্টরে উচ্চ ফলনশীল এবং ৭০০ হেক্টরে স্থানীয় জাতের আমন চাষ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চাষ সফল হলে এই উপজেলায় এবারে ২৬,০০০ মেট্রিক টন আমন চাল উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে। চাষ সফল করতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ঋণ সহায়তা ও বিএডিসি প্রয়োজনীয় রাসায়নিক সার বরাদ্দ দিয়েছে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষিদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করছে। খেলার খবর। লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে আয়োজিত স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল বাংলাদেশ রেলওয়ে চিলড্রেন পার্ক সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস। জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। এতে কাবাডি, ফুটবল, হ্যান্ডবল, দাবা ও সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, রাজশাহী, খুলনা, রংপুর, ঠাকুরগাঁ, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM এবং FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়।